আসন্ন ত্রয়োদশের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রচারণার সমাবেশে অংশ নিতে এভাবে নেচে গিয়ে বাদ্যের তালে তালে নেতাকর্মী ও সমর্থকেরা জড়ো হতে থাকে রামপালের কুমলো বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে। সূর্য তখনও হেলেনি পশ্চিমের আকাশে। এরই মধ্যে জনতার ঢলে সমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। ধানের শীষের গগন বিদারী স্লোগানে কম্পিত হতে থাকে সমাবেশ স্থল। সমাবেশে আসা জনতাকে হাত নেড়ে অভিবাদন জানান প্রধান অতিথি বাগেরহাটের জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। ৩ নং বাইনতলা ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ও বিএনপির পক্ষে ব্যাপক জনমত সৃষ্টিতে এই সমাবেশের মূল আয়োজন। আমার পক্ষ থেকে এই আসনের বিভিন্ন এলাকায় এই প্রচারণা অব্যাহত রয়েছে। আমি সার্বক্ষণিক এই জনপদের মানুষের সাথে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব। আমাদের ৩১৭টা গ্রাম, আমাদের ২২৫টা ওয়ার্ড, সুতরাং এখানে সব জায়গায় যাওয়া সম্ভব না। আপনারা প্রত্যেকে ধানের শীষের একজন ব্র্যান্ড অ্যাম্বাসাডর অর্থাৎ প্রতিনিধি হিসেবে বাড়ি বাড়ি ঘরে ঘরে যাবেন, প্রতিদিন যাবেন। কে যাচ্ছে এটা দেখার দরকার নাই। আমাদের অনেকেই বলে, আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছে যে অনেক দল বাড়ি যাচ্ছে। আপনার জন্য সমস্যা কোন জায়গায়? আপনিও যান, আপনাদের মহিলাদেরকে জানান। আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের ঘরের ভিতর কোন অবস্থায় যেন এই ধরনের বিভ্রান্তি লোকজন এসে না ঢুকতে পারে, কারণ তারা প্রতারণা করছে এবং প্রতারণা করার চেষ্টা করছে তারা আগামী নির্বাচনকে সামনে রেখে। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রত্যেকের বাড়িতে এই ধরনের পাহারা দিবেন যেন এই ধরনের লাভ ঢুকতে পারে। এখানে কয়েক হাজার মানুষ আসছে, আপনারা যদি প্রত্যেকের বাড়িতে যদি নিশ্চিত করেন তাহলে আমরা সুরক্ষিত থাকবো ইনশাল্লাহ। আরেকটা জিনিস পরিষ্কার করে বলতে চাই যে আমি আপনাদের ভাই, আপনাদের বন্ধু, এই জনপদের সন্তান। আমি আমার প্রিয় তারেক রহমানের যে নির্দেশনা আছে সেই আলোকে আমি আপনাদের জন্য কাজ করবো ইনশাল্লাহ। আগামীতে জাতীয় পর্যায়ে যে সুযোগ সুবিধা থাকবে এই জনপদের মানুষের জন্য তার ন্যায্য অংশ আমি নিশ্চিত করবো ইনশাল্লাহ। এই সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারি, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পিয়াল সহ স্থানীয় নেতারা। এছাড়াও সমাবেশে দলটির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, মোংলা পোস্ট।